আসসালামু আলাইকুম। তো আমাদের আইনাবের সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি গত সপ্তাহে আসার কথা ছিল, বাট কিছু সমস্যার কারণে আসলে ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। তো আজকে আমরা চলে আসছি আমাদের মিক্সার ট্যাব, আউটপুট ট্যাব, পোর্টস, রিসিভার ট্যাব, এই চারটা ট্যাব সম্পর্কে একটু ধারণা নিব। এবং এখানে কিছু আমাদের বেসিক সেটআপস রেখেছি, ফ্লাইট কন্ট্রোলার, রিসিভার, আমাদের ইএসসি কীভাবে কানেকশন করবেন সেটা, এবং আলটিমেটলি আমরা মোটর এবং কিছু সুইচগুলো দিয়ে কিছু অপারেশন ট্রাই করে দেখব এই যে ফ্লাই স্কাই রিমোট দিয়ে। তো আমি সব কিছু সেট আপ করে রাখছি, সেট আপ বলতে আমাদের ইলেকট্রনিক্সগুলো সব কিছু রেডি করে রাখছি, এখন জাস্ট আপনাদের সামনে ডেমোটা দেখাবো। তো আমরা দেখেন আগের দিন এখানে ক্যালিব্রেশনগুলো করেছি ঠিকঠাক মতো। তো আমাদের দেখেন অ্যাক্সেলারোমিটারটা ক্যালিব্রেটেড, কম্পাস ক্যালিব্রেশনটা আমরা পরে করবো যখন আমরা কম্পাস ইন্টিগ্রেট করব। তো এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ দুইটাই কিন্তু ক্যালিব্রেটেড, প্লেনটা কিন্তু প্রায় লেভেল। এটা আমরা পরে আরেকবার ফাইনাল ক্যালিব্রেশন করে নিব আমাদের দরকার মতো। তো আমরা চলে আসি মিক্সার ট্যাবে। তো দেখেন আমি যে আগের দিন একটু মিক্সিং ভিডিও রেকর্ড করার জন্য কিছু মডিফিকেশন করেছিলাম, তো ওগুলো আছে, বাট কোনো সমস্যা নেই, আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। আপনি মিক্সার ট্যাবে ফার্স্ট টাইম আসলে আপনি কিছুটা এই যে এরকম দেখতে পারবেন, এখানে যেভাবে আছে। তো এখানে আমরা, আপনারা হয়তো খেয়াল আছে যে আমরা একদম সেট আপের প্রথম দিকে আমরা হচ্ছে এখানে এয়ারপ্লেন দিয়ে হচ্ছে আমাদের, অর্থাৎ প্রাইমারি যে কি অবজেক্টিভ সেটা হচ্ছে এয়ারপ্লেন ছিল, তার উপরেই কিন্তু এই পুরো মিক্সার পিসেরটা সাজানো। তো এখানে দেখেন বাম পাশে আছে আমাদের এয়ারপ্লেন, অর্থাৎ আমরা একটা এয়ারপ্লেন কনফিগার করব। আমরা এখান থেকে চাইলে ট্রাইকপ্টার, রোভার, বোট, আদার্স ইত্যাদি চুজ করতে পারি, মাল্টিরোটরও আছে। আর যেহেতু আমরা এখানে এয়ারপ্লেন চুজ করছি, দেখেন মিক্সার পিসেরটা কিন্তু একটা এয়ারপ্লেন আকারে আসছে। নাও এয়ারপ্লেনেরও কিন্তু অনেকগুলো ডিভিশন আছে বা ভাগ আছে, যেমন ফ্লাইং উইং, তারপর হচ্ছে এয়ারপ্লেন উইথ ভি টেইল উইথ ডিফারেন্সিয়াল থ্রাস্ট। তো এগুলো আছে কম বেশি, এগুলো আমরা আপনারা নিজেরা ঘাটাঘাটি করতে পারেন বা আমরাও পরবর্তীতে দেখব। তো এখানে সো আপনি যখন নতুন কোনো একটা এখানে মিক্সার পিসেট ইউজ করবেন, ধরেন ফ্লাইং উইং করতে যাচ্ছেন, তো আপনি যেটা করবেন যে লোড মিক্সার, লোড অ্যান্ড অ্যাপ্লাই। তো দেখেন এখন কিন্তু আমাদের এই যে এটা একটা রিস্টার্ট নিয়ে নিল। গলা এত কফ জমছে ভাই, বলার বাইরে। সো দেখেন আমরা যদি এই যে ফ্লাইং উইং দিই, দেখেন আমাদের কিন্তু মিক্সার পিসেটটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে দেখেন এখন দেখাচ্ছে S1, S2, S3, S4 সরি। তো এগুলো হচ্ছে এখান থেকে সব কিছু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একটা মোটর আছে, দুইটা সার্ভো আছে, দুইটা সার্ভো দিয়ে আপনার পিচ, রোল সব কিছু কন্ট্রোল হবে। সো আমরা জাস্ট বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা সর্বোচ্চ শিক্ষাটা নিতে যাচ্ছি, তো আমরা জাস্ট এয়ারপ্লেনটা দিব, লোড মিক্সার দিব, মিক্সারটা লোড হলো, আবার লোড অ্যান্ড অ্যাপ্লাই দিব, তারপর সেভ অ্যান্ড রিবুট। তো এতে হবে কি, আমাদের মিক্সারটা আবার আগের জায়গায় চলে আসবে। অর্থাৎ আপনি প্রত্যেকবার যখন এরকম মিক্সিং করতে যাবেন নতুন একটা মডেল, সে আপনি একটা ওই ডেল্টা উইং ফ্লাই করবেন, অথবা আপনার প্লেনের আর ডিফারেন্ট কিছু অ্যাপ্লিকেশনস আছে, যেমন দুইটা মোটর আছে, চারটা মোটর আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করবেন যে ভাই আমি কোনটা করবেন। অথবা ভিটেল থাকতে পারে, আবার দেখেন লাস্টে বলছে এয়ারপ্লেন উইথাউট রাডার, অর্থাৎ আপনার সবই আছে বাট রাডারটা নেই। তো আপনি এখান থেকে সেভাবে এটা মিক্সিং প্রিসেটটা সেট করতে পারেন। তো এখানে দেখেন টাইমার আউটপুটস আছে, এটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইতে চাচ্ছি না আপাতত। অর্থাৎ এটা অটোই রেখে দিবেন। এটা যেটা করবে যে আপনার সার্ভোর টাইমার আর মোটর টাইমার কিন্তু আলাদা, অর্থাৎ মোটর ঘোরার জন্য যে টাইমার যে সেটিংসটা দরকার হয় সেটা কিন্তু আলাদা, আবার সার্ভোরটা আলাদা। তো এটা অটো রেখে দেওয়াই ভালো, আমরা এটা নিয়ে খুব একটা গুতগুতি করবো না। তো দেখেন বলছে যে আউটপুট ম্যাপিং, এখানে হচ্ছে আউটপুটটা এই যে এখানে দেখেন S1, S2, S3, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার এই যে পোর্টগুলো দেখতেছেন আপনার রিসিভারে, এই পোর্টগুলোর সমতুল্য। অর্থাৎ আপনি রিসিভারে এখানে যেখানে সার্ভো ইউজ করতেন, আপনি এখন এখানে S1, S2 এগুলোতে ইউজ করুন, সেটা হচ্ছে আপনার এই যে এগুলো এগুলো। তো আপনি যখন এই রিসিভারটা এটার সাথে কানেক্ট করবেন, তখন আর আপনার এই রিসিভারটা প্রয়োজন হবে না। আপনি সব কিছু এখানে কানেক্ট করবেন, তখন সব কিছু আপনার ফ্লাইট কন্ট্রোলারের ভিতর দিয়ে বাইপাস হয়ে যাবে। তো এখানে দেখেন যেহেতু আমাদের প্লেন, এখানে আমাদের চারটা সার্ভো দেখাচ্ছে, চারটা আলাদা আলাদা কন্ট্রোল সার্ফেসের জন্য আর কি। ও আচ্ছা, আপনি কিন্তু চাইলে এখানে দেখেন আমাদের এলেরনে কিন্তু দুইটা সার্ভো দেখাচ্ছে, দুইটা আলাদা আলাদা সার্ভো। আপনি চাইলে কিন্তু একটা ইউজ করতে পারেন। একটা ইউজ করার জন্য সিম্পলি আপনাকে এই যে দেখেন সার্ভো মিক্সার আছে, এই সার্ভো মিক্সার থেকে এই যে দেখেন আমাদের ডান সাইডে কোনায় ডিলিট লেখা আছে, একটা ডিলিট করে দিলেই আপনি একটা সার্ভো দিয়েও কিন্তু এলেরন কন্ট্রোল করতে পারবেন। অথবা সাপোজ ধরেন আপনার দুইটা সার্ভো আছে, আমি যদি একটু দেখাই, দুইটা সার্ভো,
তো আপনি যদি সিম্পলি এই দুইটাকে ওয়াই কানেকশন করেন, অর্থাৎ দুইটা কানেক্ট করে একটা তার বের করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই যে জাস্ট একটা সার্ভো ডিলিট করে দিবেন, অর্থাৎ এখান থেকে স্টেবিলাইজ রোল আছে দুইটা থেকে একটা ডিলিট করে আপনি ওয়াই কানেকশনটা জাস্ট এখানে যেখানে দেখাবে ওটা ইউজ করবেন। যদি আমি যদি এখন করি, দেখেন ডিলিট করে দিছি, এখন আমাকে সিম্পলি বলতেছে যে এটা 7 রিবুট করি, দেখি কি বলে। ওকে, দেখেন এখানে বলছে যে সার্ভো টুটা হচ্ছে আমাদের S4 এ, অর্থাৎ আমাদের এটা যদি হয় সার্ভো টু, অর্থাৎ একটাই আমরা একটা কানেকশনই দিব, সেক্ষেত্রে দেখেন আমাদেরকে বলছে এটা হচ্ছে যে S4। তো আমাদের S4টা হচ্ছে দেখেন এটার একদম ডান কোনায়, এটা হচ্ছে S বাস, তারপরে S1, S2, S3, S4 এভাবে আসে। তো আপনি চাইলে এটা 1 নাম্বার সার্ভোটাও রাখতে পারেন, অর্থাৎ 2, 3 এভাবে করে ইউজ করতে পারেন। যেমন আমি হচ্ছে মোস্ট প্রবাবলি 3 নাম্বার সার্ভোটা ডিলিট করে দিয়েছি, এর কারণে 2 নাম্বার সার্ভোটা আসছে। আচ্ছা, তো এটা আপনি করতে পারেন, অর্থাৎ দুইটা সার্ভো ওয়াই কানেকশন দিয়ে একটা কানেকশন দিয়ে আপনি হচ্ছে এখানে S4 এ ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে দুইটাই রাখতে পারেন। সেটা হচ্ছে সিম্পলি এভাবে যে নতুন একটা সার্ভো অ্যাড করতে চাইলে অ্যাড নিউ মিক্সার রুল। তো আমরা এটার নাম দিব হচ্ছে সার্ভো 2, এন্টার দিই। এটার নাম দিব সার্ভো 3, সার্ভো 2। এটা হচ্ছে আমাদের স্টেবিলাইজ রোল। এখন যদি আমরা একটু 7 রিবুট দিই আবার, দেখেন এখানে কিন্তু এখন দেখাচ্ছে আমাদের এই সার্ভোগুলো, অর্থাৎ স্টেবিলাইজ রোল হাবি যাবি। তো আমরা এখন জাস্ট এখানকার মতো সুন্দর করে এখানে যেভাবে আছে দেখেন যে S3 তো হচ্ছে আমাদের সার্ভো 1, S4 এ সার্ভো 2, S5 এ সার্ভো 3, S4 এ হচ্ছে আমাদের S6 হচ্ছে আমাদের সার্ভো 4। তো এটা হচ্ছে জাস্ট সিম্পলি এই আউটপুট ম্যাপিংটা হচ্ছে সিম্পলি আপনার এই যে রিসিভারের এই পোর্টগুলো, এগুলো জাস্ট এখানে সিরিয়াল হিসাবে দেখাচ্ছে। তো দেখেন নিচে আছে মোটর মিক্সার, তো আমরা কিন্তু চাইলে এখানে দুইটা মোটর ইউজ করতে পারি। তো দুইটা মোটর ইউজ করার জন্য সিম্পলি আমরা জাস্ট অ্যাড নিউ মিক্সার রুলে দিব। তো এখানে দেখেন অ্যাড নিউ মিক্সার রুল দেওয়ার পরই দেখেন S2টা কিন্তু এখানে একটা মোটর 2 দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু এই মোটরটা দেখায় না। এই যে দেখেন এখন কিন্তু S2টা ফাঁকা, তার মানে হচ্ছে আমরা যখন একটা মোটর দিয়ে এখানে ইউজ করব আমাদের প্লেনে, তখন কিন্তু আমাদের S2টা ফাঁকা থাকবে, অর্থাৎ S2তে কোনো কানেকশন যাবে না, জাস্ট আসবে হচ্ছে S1 এ, তারপর থেকে হচ্ছে S3 থেকে হচ্ছে আমাদের বাকিগুলো শুরু হবে। এই দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু আপনাদের বিভিন্ন কাজের জন্য সার্ভো ইউজ করতে পারেন। যেমন সাপোজ ধরেন আপনার একটা ফ্ল্যাপস আছে, আপনার ল্যান্ডিং গিয়ার্স আছে, তো আপনি সাপোজ ধরেন চাচ্ছেন যে আপনার এই যে ট্রান্সমিটারের এই যে নবগুলো এগুলো ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ এগুলো তো একটা চ্যানেলে দেওয়া আছে। ধরেন এটা হচ্ছে আমাদের S3, এটা S4, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। এরপর থেকে দেখেন আমাদের 4 থেকে শুরু 5 থেকে শুরু করে এগুলো সব কিন্তু ফাঁকা। আমাদের 10 চ্যানেলের একটা রিসিভার আছে, তো 10 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। ধরেন এটা হচ্ছে চ্যানেল 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই নবটা দিয়ে একটা সার্ভোকে আপনি কন্ট্রোল করবেন, অর্থাৎ সাপোজ ধরেন আপনি ল্যান্ডিং গিয়ারটা উঠাবেন। তো আপনি জাস্ট সিম্পলি করবেন যে যেহেতু এটা আমাদের চ্যানেল 10 এ আছে এই সুইচটা, তো আমরা জাস্ট এই যে দেখেন সার্ভো 5, নাম্বার 5, এটা হচ্ছে আমরা দিব স্টেবিলাইজ রোল থেকে RC চ্যানেল 10। এটা সিম্পলি দিয়ে এখানে সেভ করলে তখন আমাদের এই যে 5 নাম্বার সার্ভোটা, অর্থাৎ এই 5 নাম্বার সার্ভোটা কোথায় আসবে আমাদের, সেটা হচ্ছে দেখেন এই যে উপরে S7 দেওয়া আছে, অর্থাৎ এইখানকার যে S7 আছে সেই সার্ভোটা এখন আমাদের ট্রান্সমিটারের চ্যানেল 10 দিয়ে কন্ট্রোল করা যাবে। এভাবে সিম্পলি আমরা যদি আরও সার্ভো অ্যাড করি, দেখেন 6, 7, 8, এখানে দেখেন আমি প্রত্যেকটা অ্যাড করলে আমাদের এখানে দেখেন সিরিয়ালগুলো কিন্তু অ্যাড হচ্ছে, S8, S9 পর্যন্ত যাচ্ছে কিন্তু। তো এভাবে সিম্পলি আপনি জাস্ট এই যে দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি অপশন চুজ করতে পারবেন যে আপনি আসলে কী চাচ্ছেন। এখানে আপনি গিম্বল পিচ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে গিম্বল রোল, ফ্ল্যাপেরন মোড, অর্থাৎ আপনি ফ্ল্যাপ আর হচ্ছে যে অ্যালেরনের একটা মিক্সিং করতে পারেন। তো সেটাও আমরা দেখব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। তো এখান থেকে দেখেন এই যে RC চ্যানেল 16 পর্যন্ত আছে, অর্থাৎ 16 চ্যানেল পর্যন্ত আছে। আমাদের যেহেতু 10 চ্যানেলের ট্রান্সমিটার, আমরা যা 10 পর্যন্ত এর ভিতরে যে কোনো একটা দিলেই আমাদের সেই চ্যানেল থেকে কিন্তু সার্ভোগুলো কানেক্ট করতে পারবো। আচ্ছা, আমরা আমাদের রিসিভারটা কানেক্ট করা শিখি। এই যে রিসিভারটা, তো রিসিভারটা কানেক্ট করা খুবই সহজ। আমাদের একটা ওয়্যার ছিল মোস্ট প্রবাবলি এখানে কোথাও যেন। রিসিভারটা কানেক্ট করার জন্য আপনার এরকম একটা ওয়্যার লাগবে, দুই মাথায় হচ্ছে সার্ভো লিড। তো সিম্পলি আমাদের এটা হচ্ছে একটা আইবাস রিসিভার। তো আমরা জাস্ট যেটা করব যে আমাদের এই যে উপরে দেখেন এখানে দেখেন তিনটা ঠিক পোর্ট আছে, তিনটা দুই পাশে 6টা পোর্ট আছে, দেখেন এই যে উপরে এই যে এখানে একটা, এইখানে একটা। তো আমরা সিম্পলি এই যে ডান পাশের যে, অর্থাৎ এইভাবে ধরলে ডান পাশের যে পোর্টটা আমরা সেটা ইউজ করবো, এবং আমাদের এই যে সার্ভো লিডটা, এটার যে হলুদ সিগন্যাল পিনটা আছে সেটা ডান সাইডে যাবে, অর্থাৎ এইভাবে সিম্পলি এই যে দেখেন এভাবে কানেক্ট হবে।
আমি জানি না আসলে দেখা যাচ্ছে কিনা, চেক করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে আইবাস সার্ভো, অর্থাৎ এখানে হচ্ছে সার্ভোর নাম দেওয়া, আপনাদের রিসিভারে দেখতে পারবেন। তো এখন এই যে এই লিডটা হচ্ছে আমাদের যাবে হচ্ছে ইউআরটি পোর্ট 2-তে, 1 ইউআরটি 1-এ যাবে এটা। তো এটা যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন উপরে সাদা 4টা পিন দেখা যাচ্ছে। তো এই সাদা 4টা পিনের 3টা পিন আমরা ইউজ করব। 4টা হচ্ছে আপনার ক্রসফায়ার ইএলআরএস রিসিভারের জন্য, আর যেহেতু আমাদের 3টা পিন, তো আমরা জাস্ট RX1 V5 আর হচ্ছে গ্রাউন্ড, আমরা জাস্ট এটা চুজ করব। এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে পাওয়ার চলে আসছে, এই যে দেখেন কানেকশনটা আমাদের রিসিভারে কিন্তু পাওয়ার চলে আসছে। এখন এটা হচ্ছে আমাদের কানেকশনটা গেল। তো আমরা এখন যেটা করব, আমাদের রিসিভার ট্যাবে আসব। কি একটা অবস্থা ভাই। তো আমরা দেখেন চ্যানেল ম্যাপ, এলেরন, এলিভেটর, থ্রটল আর হচ্ছে রোল, এটা দিব, অর্থাৎ ডিফল্টটাই এটা। তারপরে হচ্ছে আচ্ছা এখানে দেখেন রিসিভার মোড, এটা আপনি যখন বাই ডিফল্ট আসবেন তখন এখানে ক্রসফায়ার দেওয়া থাকবে। তো আপনি যেটা করবেন এখান থেকে আইবাস চুজ করবেন, অর্থাৎ আপনি যদি এই রিসিভারটা ইউজ করেন সেক্ষেত্রে আইবাসটা চুজ করবেন, আর বাদ বাকি যা আছে তাই থাকুক, আমরা 7 রিবুট দিব। এখন দেখেন আমাদের কিন্তু ডিসপ্লেতে দেখেন যে আমাদের কিন্তু এখানে রুলস সবগুলো সেট হয়ে গেছে। এখন আমি যদি আমার ট্রান্সমিটারটা ওপেন করি, কানেকশন হয়েছে দেখাচ্ছে না তো, চলে আসছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের ট্রান্সমিটারে কিন্তু রিসিভার কানেকশনটা চলে আসছে, এই যে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু আপনার রিসিভারটা আগে থেকে বাইন্ড করা লাগবে, অর্থাৎ আপনি খোলা অবস্থায় এটাকে আলাদাভাবে বাইন্ড করে নেবেন আপনার ট্রান্সমিটারের সাথে। তো আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বাইন্ড করতে পারেন, না পারলে আমি একটা ছোট্ট ভিডিও দিয়ে রাখবো পরবর্তীতে। তো এই হচ্ছে বেসিক কানেকশন, অর্থাৎ আপনি ফ্লাইট কন্ট্রোলের সাথে কানেক্ট করলেন, ট্রান্সমিটারের সাথে কানেক্ট করলেন। এখন আচ্ছা আমার ট্রান্সমিটার চার্জ নেই মেবি। তো এখন দেখেন আমি যদি আমার ট্রান্সমিটার থ্রটল স্টিকটা মুভ করি, তো আচ্ছা আমার এটা লারাকে খুব সময় চলে গেছে পাওয়ার, অর্থাৎ এখানে হচ্ছে আমার এটা তার দিয়ে কানে পাওয়ার দেওয়া। তো আমি যদি এখন দেখেন এই যে আমার থ্রটল স্টিকটা মুভ করি, আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পারবেন যে থ্রটলটা কিন্তু মুভ হচ্ছে। ঠিক, এখন আমি চ্যানেল 4টা মুভ করি, দেখেন ইও আমার এই যেখানে লেখা আছে ইও, অর্থাৎ আমাদের যে এটাকে কি বলে ভার্টিক্যাল অ্যাক্সিস, সেখানে কিন্তু এভাবে মুভ করবে সার্ভোটা, এই যে দেখেন ইও। এখন আমাদের এই যে দেখেন রোল, আশা করি দেখতে পারতেছেন, এই যে পিচ, থ্রটল, ইও, পিচ, রোল। ওকে, এই যে দেখেন আমাদের চ্যানেল 8, এটা হচ্ছে আমাদের চ্যানেল 8-এ দেওয়া। তো এই যে দেখেন আমাদের চ্যানেল 7 সুইচগুলো কিন্তু চলতেছে। তারপরে হচ্ছে এটা প্রশান্ত চ্যানেল 9, এই যে 9, এই যে দেখেন এটা হচ্ছে চ্যানেল 10। আর আমার এই ভ্যারিয়েবল দুটো নষ্ট, আসলে এর জন্য দেখবেন যে ওই যে ডিসপ্লেতে একাই নড়তেছে, তো এই ভ্যারিয়েবল দুটো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আইন্যাভে আপনার ফ্লাই স্কাই রিসিভার ট্রান্সমিটার কানেক্ট করার প্রসেস। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট পোর্টস ট্যাবে যাবো, একটু আপনাদেরকে জাস্ট দেখাবো যে আসলে এখানে কানেকশনটা কীভাবে হলো। দেখেন পোর্টস ট্যাবে আসলে ইউআরটি 1-এ দেখেন এটা অটোমেটিকলি দেওয়াই থাকে, যেটা হচ্ছে সিরিয়াল RX। তো আর বাকিগুলো হচ্ছে একটা হচ্ছে আপনাদের ইউএসবি ইন্টারফেস, আরেকটা হচ্ছে এমএসপি কানেকশন। তো সেটা আমরা একটু পরে পরে শুনি, সেটা নিয়ে আপাতত মাথা না কামাই। তো পোর্টস ট্যাবে হচ্ছে আপনার এই যে ফ্লাইট কন্ট্রোলের বিভিন্ন পোর্টস আছে, এই যে দেখেন সামনে অনেকগুলো পোর্টস আছে, তো এই যে সাইডে আছে, এই সাইডে আছে। তো এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি পোর্টস। আর আমার এই ফ্লাইট কন্ট্রোলের টোটাল 6টা পোর্টস আছে, অর্থাৎ ইউজ করার জন্য 6টা ইউআরটি পোর্টস বলে। ইউআরটি 3টা মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের জিপিএস এর জন্য। তো আমরা যখন এখানে জিপিএসটা কানেক্ট করব, সেক্ষেত্রে আমরা দেখেন এই যে সেন্সরসে আসবো, এখানে দেখেন উপরে আছে আইডেন্টিফায়ার, ডেটা, টেলিমেট্রি, RX, সেন্সরস, পেরিফেরালস। আমরা যদি দেখেন সেন্সরসে আসবো, এটা বাই ডিফল্ট ডিসেবলও থাকতে পারে, বাট জিপিএসও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে জিপিএস চুজ করব। আপনি যদি রেঞ্জ ফাইন্ডার ইউজ করেন অথবা অপটিক প্রো অর্থাৎ এয়ার স্পিড সেন্সর ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সেন্সরগুলো চুজ করতে পারেন। তো আমি এখানে জিপিএস দিয়ে রাখবো, বাট আমার কাছে জিপিএস নাই, তো আমি ডিসেবল করে দিচ্ছি। আর এখানে দেখেন পেরিফেরালস আছে, অনেক কিছু আছে দেখেন। আচ্ছা এটা হচ্ছে মোস্ট প্রবাবলি আপনার ভিটিএক্সগুলো, অর্থাৎ ভিটিএক্স, ভিডিও ট্রান্সমিটার, ক্যামেরা। তো এগুলো হচ্ছে এখান থেকে চুজ করবেন আপনি। এটা হচ্ছে টেলিমেট্রি ডেটা, অর্থাৎ আপনি যদি ম্যাভলিক ইউজ করেন অথবা আইবাস টেলিমেট্রি ইউজ করেন, সেক্ষেত্রে এখান থেকেও ইউজ করতে পারেন। তো আমি জাস্ট 7 রিবুট দিব। তো আমরা একটু আউটপুট ট্যাবে আসি। তো
তো দেখেন আউটপুট ট্যাবটা খুবই সিম্পল। এখানে বাই ডিফল্ট এটা হচ্ছে এই যে ইনেবল মোটর অ্যান্ড সার্ভো আউটপুট, এটা ডিসেবল থাকে। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলি যে এটা যদি অফ থাকে আপনি সব কানেকশন করলেও কিন্তু আপনি এখান থেকে যদি মুভ করেন আপনার এই মোটর সার্ভো কিছু কিন্তু চলবে না, ঠিক আছে। তো এগুলো চালানোর জন্য অর্থাৎ আপনি সব কানেকশন দেওয়ার পরে আপনি জাস্ট এটা অন করে দিবেন, ইনেবল মোটর অ্যান্ড সার্ভো আউটপুট। মানে হচ্ছে যে আপনার ফ্লাইট কন্ট্রোলার থেকে যেন আউটপুটগুলো আপনার ডিভাইসগুলোতে যায়, সেটা হচ্ছে এটা। তো এর নিচে কিছু আছে, এগুলো আপনারা একটু পড়বেন যে ইএসি প্রোটোকল। আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ইউএসি আছে যেগুলোর প্রোটোকলটা এখান থেকে চুজ না করে দিলে আসলে একটু গ্যাঞ্জাম করে, বাট আমরা স্ট্যান্ডার্ড রাখবো, এটা অটোমেটিকলি কাজ করবে। তো বাদ বাকি আছে দেখেন সার্ভার রিফ্রেশ রেটস, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে নাম্বার অফ পোলস, নাম্বার অফ ম্যাগনেটস, হাবিজাবি আছে। তো এখানে দেখেন মোটর টেস্ট মোড। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনি আইনঅ্যাপ থেকে আপনার মোটরটা টেস্ট করতে পারবেন, অর্থাৎ মোটর দেওয়ার পরে এখান থেকে চুজ দেখতে পারবেন যে মোটরটা ঠিকভাবে চলছে কিনা। তারপর দেখেন নিচে আছে সার্ভো, আমাদের যে 4টা সার্ভোর যে পোর্ট, আমাদের যেহেতু এয়ারপ্লেন 4টা সার্ভো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন সার্ভোগুলো আছে। তো সার্ভোগুলো দেখেন আমি যদি এখন আমার এই ট্রান্সমিটার দেখেন, আচ্ছা আমার এটা পাওয়ার ছেড়ে দিতেছে, যাই হোক। তো এখন দেখেন আমি যদি এই যে দেখেন আমার এলএলআর সার্ভোগুলো মুভ করি, 2 আর 3 নাম্বার সার্ভোটা কিন্তু মুভ করতেছে, একটু ল্যাগি, বাট এটা জাস্ট কনফিগারেশনের যে অ্যাপ্লিকেশনটা আছে এটার কারণে। তো এখানে দেখেন 1 নাম্বার সার্ভে আমাদের পিচ ছিল, পিচটা কিন্তু মুভ করতেছে। তারপরে এখানে আমাদের রোলটা কিন্তু এই যে দেখেন 4 নাম্বার সার্ভো খুব সম্ভবত এটা আমি আমাদের তো এটাও কিন্তু মুভ করতেছে। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখাচ্ছি, আপনি কিন্তু চাইলে আউটপুটটা আপনার মিনিমাম ম্যাক্সিমাম সেট করতে পারেন, অর্থাৎ আপনার মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তারপর হচ্ছে রেট। আচ্ছা, আপনি যদি এখান থেকে রেটটা কমায় দেন আপনার সার্ভো মুভমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে, অর্থাৎ ফুললি মুভ করবে না। ধরেন আপনার সাপোজ ধরেন 180 ডিগ্রি মুভ করে, আপনি যদি এখান থেকে 80 করে দেন সেক্ষেত্রে কিন্তু 20% মুভ কমে যাবে, অর্থাৎ ফুললি 180 ডিগ্রি আর যাবে না, একটু কম হবে। এভাবে আপনি কম বেশি করতে পারেন। আর এখান থেকে রিভার্স আছে, আপনারা যারা ট্রান্সমিটার দিয়ে রিভার্স করতে জানতে দিন ওটা দিয়ে এখন আর করা লাগবে না, যদি আপনি ফ্লাইট কন্ট্রোলার ইউজ করেন আপনি এখান থেকে সরাসরি রিভার্স করে নিতে পারেন। এছাড়া আপনি রিভার্স আরও একটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে মিক্সার ট্যাবে এসে দেখেন কোথায় গেল, এই যে ওয়েটটা হচ্ছে আপনি যদি মাইনাস করে দেন সেক্ষেত্রে আপনার সার্ভোটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ আপনি এখান থেকেও রিভার্স করতে পারেন, আপনি আউটপুট ট্যাবে এসেও রিভার্স করতে পারেন। এই যে এখান থেকে রিভার্সে চুজ করলে এটা রিভার্স হয়ে যাবে। আচ্ছা, এখানে মোটর স্লাইডারটা, আচ্ছা এটা একটু আমরা দেখবো এখন। আমাদের পোর্ট ট্যাব গেল, ওকে। আমাদের এখানে দেখেন দুইটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা আর্মিং সুইচ, অর্থাৎ আমাদের ট্রান্সমিটার দিয়ে যে আমরা আর্ম করব সেটার একটা সুইচ লাগবে। তো সেটা করার জন্য আমরা সিম্পলি দেখেন এই যেখানে দেখেন আর্মিং আছে, তো আর্মিং এ যাব আমরা, এখানে চ্যানেল 5 আছে, আমরা অটো দিব। অটো দেওয়ার পরে আমাদের মন মতো যে কোনো একটা সুইচ ইউজ করব। তো আমি হচ্ছে এই সুইচটা ইউজ করব একদম কোনার ডান সাইডে। তো এটা জাস্ট একবার মুভ করব, এই দেখেন চ্যানেল 8 কিন্তু এখান থেকে অটোমেটিকলি চুজ হয়ে গেছে। এখন দেখেন আমার এই জিনিসটা কাজ করতে হইলে এই যে দেখেন স্লাইডারটা কিন্তু আমার মাঝখানে হয়ে গেছে, অর্থাৎ এখনো কিন্তু আর্ম হয় নাই। এই যে এখন হচ্ছে আমি স্লাইডারটা এটার ভিতরে দিয়ে দিলাম, অর্থাৎ 50-50। আমি যখন এটা ডিসআর্ম থাকবে তখন এটা একদম এরকম ব্ল্যাঙ্ক থাকবে, বাট যখন আমি আর্ম করতে চাবো এই যেভাবে, তখন এই ব্লু জোনের ভিতরে আমাদের এই যে দেখেন ছোট্ট একটা বলের মতো, এটা কি জানি না, তো এটা হচ্ছে দেখেন মুভ করে আমি দিচ্ছি, এই যে তো এটা গেল আমাদের আর্মিং। এখানে ছাড়া আপনি কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন অপশন চুজ করতে পারেন, যেমন ফ্লাইট মোডস, অর্থাৎ আপনি লেভেল অটো টিম চাচ্ছেন কি ফুললি ম্যানুয়াল চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। তো এটা ইউজুয়ালি করা হয় হচ্ছে আপনার এই যে 3 পজিশন সুইচটা দিয়ে। আমি যদি দেখাই একটু ফ্লাইট মোডস, অ্যাড রেঞ্জ, এটা হচ্ছে অটো, চ্যানেল 7। তো আমরা ধরেন এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট, এটাকে আমরা লাস্টে দিয়ে দেবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের, আচ্ছা আরও একটা জিনিস করি সেটা হচ্ছে চ্যানেল 7 দিয়ে দিই, এটাও করি চ্যানেল 7। অর্থাৎ আমরা আমাদের এই 3 পজিশন সুইচটা দিয়ে আমাদের ফ্লাইট মোডসটা কন্ট্রোল করব। তো দেখেন আমি চাচ্ছি যখন আমার এই সুইচটা উপরে থাকবে তখন এটা কমপ্লিটলি ম্যানুয়াল থাকবে। তো এর জন্য আমি দেখেন ম্যানুয়ালের যে স্লাইডারটা আছে এটা উপরে থাকা অবস্থায় একদম বাম সাইডে নিয়ে আসবো, ওকে। এখন আমাদের ম্যানুয়াল, এখন আমি চাচ্ছি মাঝখানে থাকলে আমি চাচ্ছি যে এটা হরাইজন মোড, অর্থাৎ লেভেল মোডে থাকবে। এরপরে আমি চাচ্ছি যখন এটা একদম নিচে থাকবে তখন অ্যাঙ্গেল মোডে থাকবে, সিম্পলি এই যে দেখেন, ওকে। এখন কিন্তু আমি চাইলে আমার এই যে দেখেন সুইচটা প্রথমে আছে ম্যানুয়াল,
এখন হরাইজন, এখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এভাবে কিন্তু আপনি আপনার সুইচগুলো কনফিগার করতে পারেন। আপনি চাইলে এখানে জাস্ট সেভ দেই, আশা করি হয়ে গেছে। আমরা একটু মিক্সারে আসি। আচ্ছা, আমাদের কাজ হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এই দেখেন এই সুইচটা ইউজ করি, আমাদের দেখেন এই যে উপরে দেখেন এখানে 3টা সুইচ আছে, মোটর ফেল সেফ মোড, মোটর আর্মিং মোড, এই দেখেন মাঝখানেরটা হচ্ছে ফেল সেফ। অর্থাৎ যখন ফেল সেফ ইনিশিয়েট হবে তখন এখানে দেখা যাবে, অর্থাৎ এটা যখন আমরা ফেল সেফ নিয়ে কাজ করব তখন আমরা এটা দেখব। আর এখানে দেখেন সিরিয়াল লিঙ্ক স্ট্যাটাস, এটা হচ্ছে আপনার এই যে রিসিভারের লিঙ্কটা ঠিক আছে কিনা সেটা দেখা যায়। আর উপরে দেখেন এখানে বলতেছে যে জাইরো, অর্থাৎ আপনার জাইরোটা অ্যাক্টিভ আছে, অ্যাক্সেলারোমিটারটা অ্যাক্টিভ আছে, ব্যারোমিটারটা অ্যাক্টিভ আছে। আপনি যখন কম্পাস ইউজ করবেন তখন আপনার দেখেন এই যে ম্যাগনেটোমিটার, এখানে এন লেখা বড় করে, এটা হচ্ছে অ্যাক্টিভ হবে। যখন জিপিএস ইউজ করবেন তখন এখানে জিপিএস এর এটা কি বলে সিম্বলটা, এটা হচ্ছে যে আপনার ব্লু হবে। আপনি সেন্সরগুলো যত ইউজ করবেন ওগুলো হচ্ছে এখানে অ্যাড হইতে থাকবে। এখানে আরও একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে মিক্সার প্রোফাইল, পিআইডি প্রোফাইল, ব্যাটারি প্রোফাইল। এই 3টা জিনিস আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আপাতত যদি দেখেন এই হচ্ছে আমাদের আর্মিং, এই যে দেখেন উপরে আর্ম হইলো, এই যে দেখেন এটা হলুদ কালার হয়ে গেছে। তো এই যে আবার যদি সরাই দিই এই যে অফ হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা মোটরটা একটু কানেক্ট করি। তো এটা হচ্ছে আমাদের ইএসি, কারণ আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন ইএসি, আশা করতেছি দেখা যাচ্ছে এই যে আমাদের মোটর কানেক্ট করা। এখানে নতুন কিছু না, আপনার যে কোনো ইএসি মোটর হইলেই হবে, আমার এরকম হইতে হবে এমন কোনো কথা নেই। আপনার যে কোনো মোটর, ব্রাশলেস মোটর, ইএসি আপনি কানেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ইএসির যে কানেকশন পিন, অর্থাৎ যেটাতে আমাদের মোটরটা কন্ট্রোল হবে। তো আমরা যদি মিক্সার প্রোফাইলে আসি, দেখেন বলছে যে আমাদের এটা যাবে হচ্ছে S1-এ। তো আমরা সিম্পলি, আশা করি দেখতে পারবেন আপনারা, এখানে দেখেন S1টা আছে এই যে একদম শুরুর দিকে এখানে। তো আমি হচ্ছে S1-এ দিয়ে দিব। আচ্ছা, S1-এ দিয়ে দিলাম। এখন দেখেন আমার মোটরে কিন্তু এখনো কোনো বিপ বিপ সাউন্ড হয়নি। এর কারণ হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন দিইনি। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত ব্যাটারি কানেক্ট না করবেন এখান থেকে আসলে সার্ভো মোটর এগুলো কোনো কিছু টেস্ট করতে পারবেন না। তো আমি এই যে এখন দিচ্ছি, বিসমিল্লাহ, এই যে আমার দিয়ে দিলাম। এই যে আমার মোটরটা কিন্তু ক্যালিব্রেট হয়ে গেছে। এখন আমি যদি আমাদের আউটপুট ট্যাবে যাই, এখন দেখেন এখানে আমাদেরকে বলতেছি কি, এই যে আমাদের ইয়াতে আপনার ফ্লাইট কন্ট্রোলার দেখেন ভোল্টেজ আসতেছে 4.57, মানে হচ্ছে আমাদের ব্যাটারি থেকে ফিল্টার হয়ে 4.57 ভোল্টেজ হচ্ছে আপনাদের এই রিসিভারে যাচ্ছে। তো আমরা জাস্ট এই যে দেখেন মোটর টেস্ট মোড এটাকে ইনেবল করে দিব। এখন দেখেন আমাদের মাস্টার স্লাইডার আর হচ্ছে আমাদের মোটরের স্লাইডারটা সামনে আসছে ইউজ করার জন্য। তো আমি যদি দেখাচ্ছি, তো এই হচ্ছে আমার মোটর, আশা করি দেখতে পারতেছেন। এটা কিন্তু এখন ঘুরতেছে না। আমি যদি এটা একটু মুভ করি, এই যে চলতেছে আপনার মোটর। এটা কি হয়েছে বুঝতেছি না আমি, রিসিভারে পাওয়ার কম যাচ্ছে, কেন যাচ্ছে কম আমি জানি না আসলে। তো এই হচ্ছে অবস্থা। আমি যদি স্লাইডার ডাউন অফ করি তার মানে আমাদের মোটরটা কানেকশন ঠিক আছে। এখন আমরা এই সেম কাজটা কিন্তু আমাদের ট্রান্সমিটার দিয়ে করতে পারি। তো তার জন্য আমাদের সিম্পলি আর্ম করতে হবে। কি হলো, এত সাউন্ড করতেছে কেন? ওয়েট, বুঝতে পারছি এবার কি হয়েছে। আমি অ্যাকচুয়ালি ভুল কানেকশন দিচ্ছিলাম। তো তো যেটা হয়েছে, আমার কানেকশনটা দেওয়ার কথা এখান দিয়ে, বাট আমি দিচ্ছিলাম ওখান দিয়ে, অর্থাৎ আমার এখান থেকে হচ্ছে পাওয়ার যাচ্ছিল। তো আমরা সিম্পলি এটা হচ্ছে এইখানে কানেকশনটা যাবে, এই যে ব্যাটারি কানেকশনটা আসলো। কপাল ভালো আমার বোর্ডটা পুড়ে যায় না। এই যে এবার এবার ঠিক আছে। তো দেখেন এই যে ভুলটা, আমি কিন্তু এই ভুলটা কাটবো না, আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে এরকম ভুল আপনারাও করবেন। তো বেসিক্যালি আমি যেটা করছি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ফ্লাইট কন্ট্রোলারের 2টা তার, একটা হচ্ছে আমার ব্যাটারিতে যাবে, আর একটা হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যাটারিতে যাবে, এটা হচ্ছে ইএসিতে। বাট আমি এতক্ষণ যাবত ব্যাটারি থেকে ডিরেক্ট ইএসিতে পাওয়ার দিয়ে দিয়েছিলাম, এবং ইএসির যে আমার যে পাওয়ারের কেবলটা, এই যে এটা দিয়ে, এই যে এই কেবলটা যেটা হচ্ছে আমাদের কানেকশন পিন, এই যে এটা থেকে এতক্ষণ আমার ফ্লাইট কন্ট্রোলার পাওয়ার যাচ্ছিল, প্লাস আমাদের হচ্ছে ইউএসবি থেকে হচ্ছে পাওয়ার যাচ্ছিল।
তো যার কারণে এতক্ষণ ধরে বিপিং করতেছিল। আই হোপ ভিতরে কিছু পুড়ে যায় না, কিছু পুড়ে নেয়। তো এই হচ্ছে, এরকম ভুল আপনারাও করবেন, এর জন্য আমি ভুলটা রেখে দিব, আপনারা দেখবেন, দেখে শিখবেন, আমার মতো ভুল যাতে না করেন। তো এটা হচ্ছে প্রপার কানেকশন, এর জন্য দেখেন এখন কিন্তু সব ঠিক আছে। এখন যদি আমি কানেকশনে দিই, তো আলহামদুলিল্লাহ আমার জিনিসটা আসলে নষ্ট হয় নাই, এটা একটা ভালো দিক আসলে। তো আমরা যদি এখন আর্ম করি, এই যে দেখেন আর্ম ডান, আমার এই ট্রান্সমিটারটা জাস্ট ছোঁয়া লাগলেই বন্ধ হয়ে যাচ্ছে। আবার কি করতে হবে, এই যে এবার একটু আগে ফেল সেভে গেলাম, যে এর জন্য হচ্ছে এরকম করতেছে। এবার দেখেন এই যে আমাদের আর্ম হয়েছে। এখন আমি যদি আসলে দুইটা জিনিস কিভাবে দেখাবো, এই যে দেখেন আমি যদি এখন মুভ করি, এই যে দেখেন আমার থ্রটলের সাথে সাথে কিন্তু মুভ করতেছে। তো আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে সার্ভো ইউজ করতাম, তাহলে আপনাদেরকে আসলে সার্ভোটা দেখানো যেত। তো মেইনলি হচ্ছে আমার ট্রান্সমিটারটা ছুটে যাচ্ছে, এর জন্য এই যে বান্দা এরকম করতেছে আমার সাথে। ওই যে দেখেন উপরে আমার কিন্তু আর্মিং ডিজার্ম করে দিছি, বাট ও হচ্ছে উপরে আর্মিংটা এখনো ধরে রাখছে, এর জন্য হচ্ছে টিট টিট সাউন্ডটা করতেছে। তো আমি সাউন্ডটা অফ করে দিই। এরকমই ঝামেলা ভাই মাঝে মধ্যে করবে, এটা নিয়ে আসলে, এগুলো নিয়ে আসলে বাঁচতে হবে। তো খুব একটা মাথা খাওয়াবেন না। তো এই ছিল হচ্ছে আপনাদের বেসিক আইনার মিক্সিং, তারপর মোড সিলেকশন, তারপর কি দেখালাম আপনাদেরকে আউটপুটস কিভাবে ইউজ করবেন। তো মোটামুটি দেখানো শেষ। আপনি চাইলে কিন্তু এখন খুব ফ্রিলি এগুলো করতে পারেন। আর বারবার মনে রাখবেন যে প্রত্যেকটা প্যারামিটার চুজ করার পরে সেটাতে অবশ্যই সেভ অ্যান্ড রিপোর্ট দিতে হবে। এটা কিন্তু একটা মাস্ট, সেভ অ্যান্ড রিপোর্ট 100% দিতে হবে। তো এটা না দিলে পরে দেখা যায় যে আপনার প্রোফাইলগুলো সেভ হবে না। তো এই ছিল আজকের মতো। ভুল অনেক করছি, আমি নিজেও করছি। তো এগুলো দেখবেন, এগুলো থেকে শিখবেন আসলে কোথায় ভুল করা লাগবে, কোথায় ভুল শুধরানো লাগবে। তো আর কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভাই প্রফেশনাল ইউটিউবার না, আপনাদের সাথে জাস্ট আমি যা জানি সেটা শেয়ার করতেছি। তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব আজকের এক ভিডিওতে দেখানোর। পরবর্তীতে আমরা বাকি ট্যাবগুলো দেখবো, প্লাস একটা প্লেন কনফিগার করবো ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, কারণ ভাই ভিউ কার না ভালো লাগে বলেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।